আস্তে, আস্তে আমার চুমা দে কি ভাই জানি লোকে থেকে গেছে। আর হ্যাঁ, যে থাকছি আমি খুঁজি হইছি না যে আমার লগে থাকতাছে। মানে কি একটা জোর জল মানে জুড়তে একটা জিনিস আছে না ওরকম ভাবে না। ধীরে আস্তে আস্তে, পরে আস্তে লগে হইলে রইছি। তো আমি যেটা জানি। না তখন তো কষ্ট হইছে আমার ওইলে কি বু তখন হ্যাঁ কি মানায় নিছি বুঝছো? মানে হ্যাঁ একবারে ঠেলা মারা যায় নাই। যে ঠেলা মারা গেলে তো আমার আত্মা বেরিয়ে ফেলতো। হ্যাঁ ওইভাবে আস্তে যেহেতু ইনটেক জিনিসটা না। তো এই মতনই হ্যাঁ বুক করছি। যাতে আমি ব্যথা না পাই, চিল্লানি না হয়। আমার তার কোনো তাড়া নাই। যদি প্রেমিকা থাকতো তো এত তাড়া থাকতো তো তাতা হতে যেত গা যখন হওয়ার পরে আর হইতাম না। কিন্তু ঘরের বউ তো টানলে তো হ্যারি টানুন লাগবে। পরে এরকম হইলে আরকি পরে আস্তে পরে তার প্রতি আমি ধরো একটু দুর্বল হইলাম, বুঝছো? যে সময় আমি তার প্রতি আস্তে দুর্বল হয়ে গেলাম, তারপরেও কিন্তু আমি তার লগে থাকি না। এরকম করতে কিন্তু আমার ৫ বছর গেছে গা। তার আমি বালা মতন মাইনাও নিবার পাই না। মানে কি পরে যে সময় হ্যাঁ লগে আমার থাহার সম্পর্ক হয়ে গেছে গা। যে সময় দেখে রক্ত বাড়িছি হ্যাঁ আমার আগে হ্যাঁ বেহুশ হয়ে গেছে। এমন চাচ্ছে যে আজকে মরে যাইব। পরে ধরে আমার যে ভাবি লাগে না? তারপরে ডাক্তার দেখাইছি, "ভাবি দেখুন তার কি অবস্থা হয়ে গেছে?" কই, "এটা সবারই সমস্যা নাই। এটা হইবই।" পরে তো এই ডাক্তার আনতাছে, এই তো ওষুধ আনতাছে। হ্যাঁ, কি পাগলা কুত্তায় গেছে যে যদি আবার সমস্যা বেশি হয়ে যায়, হ্যাঁ, তো এটা বুঝে না যে এরকম যে ১ম বেলা যে এরকমই হয়। পরে দেখা যায় না, ওটা আবার বন্ধ হয়ে গেছে। আগে আমি যে দুষ্টুমিটা করছি, এই দুষ্টুমিটা হ্যাঁ মানায় নিছি। যখন আমার বিয়ের ৫-৬ বছর গেছে গা, যখন আমি তার প্রতি দুর্বল হয়ে গেলাম, তখনই কিন্তু আমার জীবন থেকে গেল। তো আবার যে হ্যাঁ, আমার লগে এরকম হতো না, আমি যে কাঁদতাম, কোন কিছু কইতো না। আরকি সামলায় নিত আমারে। আবার আমার হইরে কয়ে দিছে যে, "এত ছুডু হ্যাঁ, সবসময় তো মজার দিকেই ধান্দা থাকবো তার। এটা রাইন্না দিবে দেখবে তোর বইলা দিবে।" তো হ্যাঁ, কি করতো আমার একটু পরে এই ডাইন্না দিত, তেতো এনে দিত। আরকি যখন যেটা পাইতো না তখন এই ডাইন্না এনে দেয় আমার মন নেওয়ার চেষ্টা করতো। এরকম হয়তো ২.৫ মাস পরে হ্যাঁ, আমার লগে থাকছে। মানে ২.৫ হুম। মাসে তো আর একবারে আপনি আহামরি বড় হন নাই। না ২.৫ মাসে কি বলিস? ওই যে একটু বুঝাইছে আমারে যে আমার দাদুরে কইছে যে, "দেখ তোর জামাই লাগে। জামাইরা তো একলগে তো থাকবোই। তো থাকবা দেস না কে? থাকবোই তো তোর একটু আদর আগে হবেই তো হইব।" যখন এইটা হইলো না শারীরিক সম্পর্ক তখন তো হ্যাঁ, ধরো বাঘের মতো খায় নাই। হ্যাঁ, ওর মাথায় তো একটা বুদ্ধি আইয়া পড়ছে না? যে হ্যাঁ, ও তো ছোট মানুষ। এটা বুঝুর লাগবো। হ্যাঁ, যদি আমার মতো যদি বয়স হইতো বা প্রাপ্ত বয়স হইতো আমার মতো তাহলে তো হ্যাঁ, মাথায় একটু বুদ্ধি থাকতো। তো ওরকম মতো না। তার মানে হ্যাঁ এত বড় ছিল না। না হ্যাঁ, আর কি বুঝতাছে। হ্যাঁ, তো বুঝাইছি ও আমার আচ্ছা, শ্বশুরে। আচ্ছা। তো পরে ধরে হ্যাঁ, ও একটু বুদ্ধি মাথায় মাথায় নিছে গা। যখন যদি আমি জোরাজুরি করি হ্যাঁ, ও তো ছোট মানুষ। ফাইলে আমার বগুলা আর আইতো না। তখন হ্যাঁ, আস্তে আরকি আমার প্রতি দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার পরে ধরো সবকিছু মাইনা নিছে। আর আমার বুঝানির চেষ্টায় থাকছে সবসময়। পরে হ্যাঁ, ও ২.৫ মাস পরে মানছে। আমারে জোর করে কোনো কিছু করছে না। পরে যে সময় হ্যাঁ, হ্যাঁ, তো দরবারই চাইছি। যে সময় আমি দরবার দিছি, তখন সে আমার বগলাইছে। নাইতে তো আমি যদি সরাই দিছি, তাহলে আমারে জোর করছে না। পরে ১ম দিন পরে খেলানির পরে না পরে ডাক্তারের যারা কাছে যাওয়া হ্যাঁ, যে লাগছে। সময় ১ম দিন হ্যাঁ, আমার বগলে আইছে, কি জানি আনলো? আপেল না কি জানি আনছি। আমার কয়, "খাও।" আমি কই, "না, খাইতাম না।" ঘুমের ভিতরে আমার খাওনের ধান্দা লাগছে। তখন তো আমি ঘুমাই একবার হুইত্যা পড়লে আমার বগলে যদি কেউ গেছে তাইলে লাত্তি মেরে ফেলাইছে ধরতেন না আমার। ওই সময় এরকমই আছিলাম। পরে যারা আমার কইতেছে। তে হ্যাঁ, আস্তে আমার চুমা দে কি ভাই জানি লোকে থেকে গেছে। আর হ্যাঁ, যে থাকছি আমি খুঁজি হইছি না যে আমার লগে থাকতাছে। মানে কি একটা মানে জুড়তে একটা জিনিস আছে না ওরকম ভাবে না। ধীরে আস্তে আস্তে, পরে আস্তে লগে হইলে রইছি। তো আমি যেটা জানি। না তখন তো কষ্ট হইছে আমার ওইলে কি তখন হ্যাঁ, কি মানায় নিছি বুঝছো? মানে হ্যাঁ, একবারে ঠেলা মারা যায় নাই। যে ঠেলা মারা গেলে তো আমার আত্মা বেরিয়ে ফেলতো। হ্যাঁ, ওইভাবে আস্তে যেহেতু ইনটেক বুঝছি। জিনিসটা না। তো এই মতনই হ্যাঁ, বুক করছি। যাতে আমি ব্যথা না পাই, চিল্লানি না হয়। আমার তার কোনো তাড়া নাই। বুঝতে পারছি। যদি প্রেমিকা থাকতো তো এত তাড়া থাকতো তো তাতা হতে যেত গা যখন হওয়ার পরে আর হইতাম না। কিন্তু ঘরের বউ তো টানলে তো হ্যারি টানুন লাগবে। পরে এরকম হইলে আরকি পরে আস্তে পরে তার প্রতি আমি ধরো একটু দুর্বল হইলাম, বুঝছো? যে সময় আমি তার প্রতি আস্তে দুর্বল হয়ে গেলাম, তারপরেও কিন্তু আমি তার লগে থাকি না। এরকম করতে কিন্তু আমার ৫ বছর গেছে গা। তার আমি বালা মতন মাইনাও নিবার পাই না। মানে কি পরে যে সময় হ্যাঁ লগে আমার থাহার সম্পর্ক হয়ে গেছে গা। যে সময় দেখে রক্ত বাড়িছি হ্যাঁ, আমার আগে হ্যাঁ বেহুশ হয়ে গেছে। এমন চাচ্ছে যে আজকে মরেই যাইব। পরে ধরে আমার যে ভাবি লাগে না? তারপরে ডাক্তার দেখাইছি, "ভাবি দেখুন তার কি অবস্থা হয়ে গেছে?" কই, "এটা সবারই সমস্যা নাই। এটা হইবই।" পরে তো এই ডাক্তার আনতাছে, এই তো ওষুধ আনতাছে। হ্যাঁ, কি পাগলা কুত্তায় গেছে যে যদি আবার সমস্যা বেশি হয়ে যায়, হ্যাঁ, তো এটা বুঝে না যে এরকম যে ১ম বেলা যে এরকমই হয়। পরে দেখা যায় না, ওটা আবার বন্ধ হয়ে গেছে। আগে আমি যে দুষ্টুমিটা করছি, এই দুষ্টুমিটা হ্যাঁ মানায় নিছি। যখন আমার বিয়ের ৫-৬ বছর গেছে গা,
যখন আমি তার প্রতি দুর্বল হয়ে গেলাম, তখনই কিন্তু আমার জীবন থেকে গেল। আমার একটা জিনিস কষ্ট লাগে ভাই জানো? যখন আমি তোর প্রতি ছিলাম না, তোরে আমার ভালো লাগছিল না, তোরে আমি বুঝছিলাম না, তখন তুই কিন্তু আমার ছাড়ছস না, ধইরা রাখছস। আড়ার মতো কাঁঠালে কষার মতো লাইগা রইছে আমার পিছনে। কিন্তু যখন আমি আমার জামাইয়ের সুখ বুঝলাম, শান্তি বুঝলাম, জামাই একটা কিরকম একটা তৃপ্তির একটা জিনিস এটা বুঝলাম, তখনই কিন্তু আমার বলতে ধরা হয়ে গেলাম। এটা কি মাইনা নেওয়া যায়? কষ্ট লাগে। এরকম ঝগড়াঝাটি করতে, করতে কিন্তু আমার প্রায় ৬-৭ বছর গেছে গা। তবুতরে কিন্তু আমি তার লগে যাইবার চাইছি না। আমারে খালি আটকাই দিছে, আব্বা আটকাই দিছে। পরে একদিন আমি তার পলায় গেছি গা। মানে তার প্রতি তার ছাড়া আমি ঠার পাইতাছি না যে আমি কি এতদিন কেমনে থাকছি? ওইটা খালি আমি ভাবছি যতদিন আমি তারে ছাড়া কেমনে থাকছি যে এখন যে আমি ঠার পাই না। পরে যখন আমি তার বলে পলায় গেছি গা, তখন আমার ত্রিশাল বাসা ভাড়া রেখে দিছে। উনি থাকতাম। বাড়ি যেতাম না আরকি। বাড়ি মানে দাওমারি কাম-টাম থাকতো। তার মারা যারা কিরম জানি করতো। এই কাম করা লাগবো দেখে আমার বাড়িতে নিছে না। কারণ আমার তো এমনিতে শ্বাসকষ্ট। পরে বাড়িতে নিছে না, আমি ত্রিশালেই থাকছি। আমার মেয়ের পেটও আইছে। পেট হওয়ার পরে হ্যাঁ, সিলেট যাইবো। মহিষের ব্যবসা করতো তো তার বাব্বার লগে। পরে যাইবো হেনো। হেনো গেল। তার ওই যে ওই একটা ছেড়ার লগে পইড়া ছেড়া এই সেরির নাম্বার দিল। ওই সেরির পাল্লার মধ্যে পইড়া আমারে থুয়ে গেল গা। বুঝছো? ওই সেরির পাল্লার মধ্যে পইড়া আমার থুয়ে গেল গা। আমি তো বাসার ভিতরে না খাইয়া না দেয়া কেউরে কিছু কইও না। এখন আমি যদি আমার ফ্যামিলিরে কই যে আমি না খাইয়া রইছি বা এরকম একটা অবস্থার ভিতরে তা তো হেরা আমারে তাই লই যেত গা। আমি কেউরে কিছু কই নাই। তাহলে তো আমারে বকবো যে জামাই লাগে গেছো তখন জামাই থেকে গেছে গা কিয়া। হুম। এরকম করার পরে যখন আমার ২০২০ সাল, বুঝছো? ২০ সালে জানুয়ারি ২ তারিখে ডেট দিছে বাবু। তখন আমি ওই পর্যায়ে কি ওই জায়গায় থাকবাম? আমার কেডা লইয়া দৌড়াদৌড়ি করবো? এমনিতে তো শরীরের অবস্থা ভালো না। আর হইছে আমার শ্বাসকষ্ট। আমার তো এই জীবন শেষ। নরমাল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। পরে তারে কি করাম? আফারে কইলাম, "আফা কো যেহেতু ২ তারিখে ডেট দিছে আর আমার শরীরের পজিশন ভালো না। তে তুই বাইতে আই পড়।" পরে আমি ডিসেম্বর মাসের ৩০ তারিখে বাইতে আই পড়ছি। আর বাইত যাইছি আব্বা রাগ থাকলেও কোনো কিছু কয় নাই। না কইলে চেকআপ করবার ২ তারিখে ডেট দিছে ২ তারিখে বাবু হয় না। ৪ তারিখে ডেট দিছে ৪ তারিখে হইছে না। ৬ তারিখে ডেট দিছে ৬ তারিখেও হইছে না। ১০ তারিখে গেছি ১০ তারিখেও নাই। ১৪ তারিখে ডেট দিছে ১৪ তারিখে যত ডেট কমায় খালি বাড়ে। জামাইয়ের আর কোনো খোঁজখবর নেই। ফোন ধরে না। ফোন দিলে যদি আজকে আমি ফোন দিতে, এই ফোন ১.৫ মাস পরেও ঘুরা, ২ মাস পরেও ঘুরা। মানে কি ইমার্জেন্সি একটা ফোন আছে না যে দিতেছে গেলে আমি দেখি, এই কথাই কয় না। হ্যাঁ, কি তার মন্দা চলে। ওই সেরানের পাল্লাত পইড়া হ্যার বউকে আর কি তার কোনো কিছুর প্রয়োজন নাই তো। আরেক দিক দিয়ে হের হ্যাঁ, ওই মায় যে তো ওই সেরের বিয়া কইরা আলছে। আরেক দিক দিয়ে তো হের মায় তো আপনার বলার অসুখ হ্যাঁ, করছেই। অসুখ করছে। হ্যাঁ, আবার আরেক সেরের বিয়া আরেক সেরের পাল্লার মধ্যে পইড়া ওই সেরের বাইত লইয়া পড়ছে। ওইটারে লইছে ধরো আমার মেয়ে ১.৫ বছর পরে ওই সেরির আনছে। কিন্তু কতদিন পরে তারপর রিলেশন চলছেই ওই সেরির লগে। পরে যারে আমারে দা ফালাই থুয়ে গেল গা। আইসি বাড়িত। পরে খালি ডেট কমা ডাক্তার খালি বাড়ে। মেয়ের ওজন হয়ে গেছে ৪.৫ কেজি। ১ম বাচ্চা কেমনে সম্ভব? পরে সবাইকে সিজার করব, সিজার করব। সিজারের মধ্যে এখন আর টেয়া পয়সা লাগবো না। মানে সবার হাতে তো আর টেয়া পয়সা একরকম থাহে না। থাকলেও তো মনে হয় যে সুযোগ বুইঝা সবসময় কি থাহে? এই দুধের গাই বেইচ্চা পরে আমার সিজার করাইছে আমার আব্বা। পরে চিন্তা ভাবনা করলেন আস্তে, আস্তে এই লাইনে এগোলেন। কোন লাইনে? এই লাইনে আমি বেশি দিন নাই তো। কিছুদিন ধরে।